ফ্রেন্ডস, মাই ইউটিউব চ্যানেল আজকে আবার আপনাদের একটি নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে আমার নিজের বাড়ির পায়রাদের আপডেট আবার আপনাদের সামনে তুলে ধরলাম অনেকদিন পর। পায়রাগুলো আপডেট কীরকম আছে চলুন দেখাই। অনেক পায়রা মারা গেছে মানে ঠান্ডা লেগে, সেই জন্য আমি কিছু ব্যবস্থাও নিয়েছি, সেই ব্যবস্থাগুলো আপনাদের দেখাবো এবং কী পায়রা ডিম পারলো সেটাও আপনাদের দেখাবো। চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। আর কিছু নতুন পায়রা কালেকশন করেছি, চলুন সেই পায়রাগুলো আগে আপনাদের দেখাই। ফার্স্টে আসা যাক এই ঘরে। দেখুন দুটো পায়রা কালেকশন করেছি। এই দুটো ম্যাড্রাস পায়রা পেয়ার আছে, নিচে আছে আরেকটা ম্যাড্রাস। দেশারটার জন্য একটা নর কালেকশন করেছি দেখুন, আর নিচে কালাঙ্কাটা পেয়ার দেওয়া আছে। এখানে এই কালাঙ্কা পেয়ারটা আছে দেখুন। কালাঙ্কার সাথে কে পেয়ার নিয়েছে দেখুন, এটাই আশ্চর্য। কেমন বাচ্চা হবে জানি না, দেখা যাক। চলুন ফ্রেন্ডস এবার কালাঙ্কা ঘরে আসা যাক। লফটের সব থেকে বড় সারপ্রাইজ হচ্ছে আমার আজকে কালদমা ডিম পেরেছে। চলুন দেখাচ্ছি, কালদমা ডিম পেরেছে। কালদমা ঘরে এবার আসা যাক। এই যে কালাঙ্কা পেয়ারটা দেখে নিন। কালদমা দুটো ডিমই পেরে দিয়েছে। ডিমে ঠিক করে বসছে না, জানি না কেন ডিমে বসবে কিনা শিওর নই। ডিমে বসুক এটাই আমি চাচ্ছি, দেখা যাক কি হয়। নিচে দেখুন এদেরকে পেয়ার দিয়েছি, একটা ঘাটটাল পায়রা আর একটু একটা গিরিবাজের মধ্যে, হালকা গিরিবাজের মধ্যে পায়রা। এই পায়রা দুটো মানে পেয়ার দিয়েছি। আর এখানে এই কালদমা ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, চলুন দেখাই। এই যে বড় কালদমা ডিম পাড়ার জন্য একেবারে প্রস্তুতি নিচ্ছে দেখুন। সব খড়কুটা একসাথে করে নিয়েছে, ডিম পারবে যখন তখন, দেখা যাক কি হয়। এরাও ডিম পারবে খুব তাড়াতাড়ি। এই দেখুন, এই যে এই নটটার মাদিটা, যেটা কালো সবুজ মাদির সাথে আপনাদের সামনে পেয়ার দিয়েছিলাম, দেখেছিলাম আগের ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো জানেন। এর জন্য একটা কালো সবুজ পায়রা আমি পেয়ার দিয়েছিলাম। কালো সবুজ পায়রাটা আমার দুর্ভাগ্যবশত একদিন আমার বাড়ি থেকে হঠাৎ বেরিয়ে যায় এবং পায়রাটা বাড়ি না চিনতে পেরে কোথায় হারিয়ে গেছে সেটা জানি না। পায়রাটা পুরোপুরি হারিয়ে গেছে একেবারে। দেখুন এই আমাদের বাড়ির বাচ্চা পায়রা, দুটো বাচ্চা পায়রায় মানে কালাঙ্কারি বাচ্চা, দুটো বাচ্চাই দেখুন পেয়ার নিয়ে কীভাবে মানে একসাথে রয়ে গেছে দেখুন। এরা খুব তাদের ডিমও পেলে দেবে, কিন্তু আমি যতই চেষ্টা করছি কিন্তু আলাদা করতে পারছি না এদের। দুটোই একদম অল্প বয়সে বাচ্চা পায়রা দেখুন ফ্রেন্ডস। এবার আসা যাক সবুজের ঘরে দেখুন মাক্সি ভেতরে ডিমে বসে আছে, দুটো ডিম পেরেছে মাক্সি ডিমে বসে আছে। এইখানে কেউ এখনো মানে বাসা বাঁধেনি। এর ওপরে দেখুন চিলাগুলো, এই যে চিলা পায়রা দুটো ডিম পেড়ে দেবে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখুন মুখী পেয়ারটা, আর একটা লফটে ডিম আছে, চলুন দেখাই ডিম কোন লফটে আছে। আর এখন এখানে কালোটা এই ঘরটা নিয়েছে, কালোগুলো দেখা যাক এরা কবে ডিম পারে। এরা যদি ডিম পারতো তাহলে কালদমার ডিমটা এদের কাছে চেলে দিতাম। কালদমা ডিমে যেহেতু বসছে না সেই জন্য একটু টেনশনে আছি, দেখা যাক কি হয়। চলুন দেখা আরেকবার কালদমা ডিমে বসার চেষ্টা করছি, যখন তখন বসে যাবে, নতুন ডিম তো সেটা বসতে ভয় পাচ্ছে। ওই কালদমা মাদিটা যখন তখন ডিম পেড়ে যাবে, কালদমা মাদির পেটে ডিম এসে গেছে। ওভারঅল পায়রাগুলো আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন এখানে আমাদের ম্যাড্রাস পায়রাটা ডিম পেড়েছে, একটা ডিম পেড়ে বসে আছে। দুটো ডিম পেড়েছিল, একটা ডিম দুর্ভাগ্যবশত নিচে পড়ে গেছিলো, কী করে পড়লো জানি না। নিচে পড়ে যাওয়ার পর ডিমটা ফেটে গেছিলো, সেই জন্য ডিমটা মানে ঠিক রাখতে পারিনি, কিন্তু একটা ডিমই এখনও টিকে আছে। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলের নোটিফিকেশান অন করে রাখবেন। এই ঠান্ডায় পায়রার জন্য আরেকটা আমি মানে খুব ভালো একটা সিস্টেম করেছি দেখুন। এই যে গ্রিন শেডিং নেট দিয়ে পুরো খাঁচার চারিদিক মানে আটকে দিয়েছি, মানে সামনেটা পুরো যেখান দিয়ে হাওয়া ঢোকে, নাহলে এখান দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া ঢোকে। আর এই ঠান্ডায় মূল খাবার দেবেন হচ্ছে সর্ষে মানে সামান্য পরিমাণ সর্ষে দেবেন সব পায়রাতে, যাতে শরীর চাঙ্গা থাকে। দেখুন এই পেয়ারটা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে, শিরা পেয়ারটা দেখুন।
শিরা মাদিটাও দুর্ধর্ষ, শিরা নটটাও দুর্ধর্ষ। দেখুন দুটোই কালো ঠোঁটের। দেখুন সবুজ। এই পায়রা ঘরটা বানানোতে একদিকে সুবিধা হয়েছে, পায়রাগুলো সারাদিন ছাড়া রাখতে পারি এবং যখন তখন খাবার দিতে পারি। এতে পায়রাগুলো মানে শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকে। নাহলে পায়রা আটকে রাখলে একটা সমস্যার মুখে পড়তে হয়, খাবার দেওয়ার টাইম বের করা। কারণ হচ্ছে আমার কলেজ থাকে এবং অন্যান্য কাজ থাকে, সেই জন্য পায়রাগুলো আমার টাইম মতো খাবার দিতে পারি না। সেই জন্য আমি এই ঘরটা সিস্টেম করে খুব ভালোই করেছি। দেখুন পায়রা ছাড়লেই মোটামুটি ভালোই উঠছে এবং পায়রা বেশি সময় ছাড়ছি না, মানে যেটুকুনি সময় পারছি সেই সময় ছাড়ছি, যেদিনকে কলেজ ছুটি থাকছে বা অন্য কোনো কাজ থাকছে না। এবং সামনের দিকে দেখছি আপনাদের জন্য আবার হাটের ভিডিও আনবো। ততক্ষণ চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশান অন করে রাখুন ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে। আজকে আমার এই ছিল বাড়ির আপডেট। আর ভালো লাগলে অতি অবশ্যই আবারও বলছি ফ্রেন্ডস, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান অন করে দিন। দেখুন ফ্রেন্ডস ওপরে মারপিট শুরু হয়ে গেছে, সব গোলা পায়রাগুলো ওপরে দেখুন, সব গোলা পায়রা। গোলা পায়রা এটা পেয়ার হয়ে গেছে। দেখুন এই নটটা আর এই মাদিটা পেয়ার হয়ে গেছে। এই গোলা পায়রা ডিম পারলে আমি প্রধান মূল কাজ করব হচ্ছে ডিমটা মানে চেঞ্জ করে ভালো পায়রা ডিম দিয়ে দেবো। কারণ গোলা পায়রা আপনারা হয়তো জেনে থাকবেন, গোলা পায়রা মানে ভালো বাচ্চা মানুষ করে। দেখুন সবুজে ওপরে উঠে গেছে এই দেখুন। ওকে ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানান। আর এই কালদামার ডিমটা আপনাদের ডিম পেরেছে, এই জন্য আমি খুবই আজকে আনন্দিত। এই দেখুন কালদামা, হ্যাঁ কালদামা ডিমে বসে গেছে ফ্রেন্ডস, টেনশন নেই, কালদামা ডিমে বসে গেছে ফ্রেন্ডস। এখন দেখছি কালদামা ডিমে ঠিক বসে যাচ্ছে। দেখুন এবার নটটাও বসে যাবে আস্তে আস্তে। দেখুন খুবই সুখবর, আমার লফটে কালদামা ডিম পেরে দিয়েছে। দেখুন ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের এই কালদামা জোড়াটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে বলবেন। ওকে বাই ফ্রেন্ডস।